মুক্তিযুদ্ধের সময় আজহার রংপুর আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগে বলা হয়েছে। ৭১-এ কারমাইকেল কলেজের ইসলামী ছাত্র সংঘের সভাপতিও ছিলেন এটিএম আজহারুল ইসলাম। সেই ক্ষমতা বলে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন তিনি। তাদের সহযোগিতায় হত্যা, ধর্ষণসহ নানা মানবতাবিরোধী অপরাধ করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ৬টি। প্রথম অভিযোগ, মুক্তিযুদ্ধ সংগঠক এ.ওয়াই মাহফুজ আলী সহ ১১ জনকে অপহরণ করে নির্যাতন চালান তিনি। পরে তাদেরকে দক্ষিণগঞ্জ শ্মশানে নিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ, রংপুরের বদরগঞ্জ থানার ধাপপাড়ার বেশ কিছু বাড়িতে লুণ্ঠনের পর আগুন লাগিয়ে দেয়া হয়। হত্যা করা হয় ১৫ জনকে। তৃতীয় অভিযোগ, ১৭ এপ্রিল ঝাড়ুয়ারবিল এলাকায় ১২০০-র বেশি লোককে হত্যা করা হয় আজহারুল ইসলামের নেতৃত্বে। চতুর্থ অভিযোগ, কারমাইকেল কলেজের ৪ জন শিক্ষক ও ১ জন শিক্ষকের স্ত্রীকে অপহরণের পর হত্যা করে সে। পঞ্চম অভিযোগ, যুদ্ধের সময় নারীদের ধরে এনে তার নেতৃত্বে আটকে রেখে ধর্ষণ করা হয়। ষষ্ঠ অভিযোগ, শহরের গুপ্তপাড়ায় একজনকে নির্যাতন করে বেতপট্টি থেকে একজনকে অপহরণের পর নির্যাতন ও জখম করে আজহার। এবছরের ১৭ সেপ্টেম্বর থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।